लेकिन अब वो रोता नहीं, रोने से क्या। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি একটা ড্রেস আর একটা আবায়ার শুট করব, তাই ভাবলাম একটা ব্লগ করা যাক। খুবই শর্ট টাইমের জন্য বের হচ্ছি, কারণ বাসায় বাবুকে রেখে আসছি। আমার বাসার সামনে থেকে অটোরিকশা নিয়ে দেন মেইন রোড থেকে আবার রিক্সায় উঠে আমি যখনই তাড়াহুড়ায় থাকি তখনই আমি 2 নাম্বার গেটেই যাই। ওইখানে আশেপাশে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি শুট করে চলে আসি, কারণ 2 নাম্বার গেট আমার বাসা থেকে অনেক কাছে, আমার যাওয়া আসা করতে অনেক সুবিধা হয়। আজকে আমি খুবই সুন্দর একটা রেড কালার ড্রেস পরেছি। ড্রেসটা আমি নিয়েছি হাউস অফ অ্যাপারেল পেজ থেকে। অলরেডি কিন্তু আপনারা আমার এই ড্রেসের পিকচার ভিডিও দেখে ফেলেছেন, তারপরও আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে যেন সেদিন কমেন্টে বললো আমি নাকি শুধু এই রেস্টুরেন্টটাতেই যাইবার কথা, কিন্তু ঠিক আমি রিসেন্টলি এই রেস্টুরেন্টে অনেকবার আসছি। আসার পিছনে কারণও হচ্ছে যে এখানে আসলে আমার সুন্দর কিছু ছবি তোলা হয়, আর তাদের খাবারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তারপর শুরুতেই যে বললাম আমার বাসা থেকেও কাছে, তো যখন আমি তাড়াহুড়ায় থাকি এই রেস্টুরেন্টটাতে গিয়ে তাড়াতাড়ি ছবি টবি তুলে চলে আসি। আচ্ছা যাই হোক, রেস্টুরেন্টে এসে ফুড অর্ডার করে আমি রেড ড্রেসটার সবগুলো ছবি ভিডিও করে ফেলেছি। এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে ডেকোরেট করা, আর ভিডিও করতে করতে হঠাৎ একটা কথা মাথায় আসলো। গাইস, এগুলো হচ্ছে বাঁশ গাছ আর এটা হচ্ছে বাঁশ, যেটা আমি প্রতিনিয়ত খাই। জোকস অ্যাপার্ট, আজকে আমি ভয়েস ওভারে ঠিক মতো কথাও বলতে পারছি না, কারণ আমার গলা খুবই ব্যথা করতেছে। হয়তো খেয়াল করছেন যে আমার ভয়েসটা অনেক ডিপ ডিপ লাগছে, আমার স্লো কথা বলতেছি। সো আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম ক্যাশনাট সালাদ, ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে মোমোস। মোমোস তো মাস্ট বি থাকবে এখানে আসলে, সবার আগে এটা অর্ডার করি আমরা। এটা খুবই মজা হয় ওদের, আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুমে চলে গিয়েছিলাম চেঞ্জ করতে। চেঞ্জ বলতে জাস্ট ড্রেসের উপর আবায়াটা পরে ফেলেছিলাম, আর হিজাবটা নতুন করে আরেকটা বাঁধা লাগছে। সো আমি একটা খুবই সুন্দর ইম্পোর্টেড আবায়া পরেছি। এটা হচ্ছে দুবাই ইম্পোর্টেড আবায়া, আর এই সুন্দর আবায়াটি আপনারা পেয়ে যাবেন আমার পেজ সুমাই সাজে। এগুলো যেহেতু ইম্পোর্টেড আবায়া, সো আপনাদেরকে অবশ্যই প্রি অর্ডার করতে হবে। হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন। এই আবায়াগুলো ফ্রি সাইজ হওয়ায় যে কেউ কিন্তু আমরা পড়তে পারবো, কিন্তু ওভার সাইজ হলে অবশ্যই সেটা মেনশন করবেন। আমার কাছে এই টাইপের আবায়াগুলো খুবই ভালো লাগে, কারণ এগুলো ওভার সাইজ হয়, আর আমার কাছে যে কোনো কিছুই ওভার সাইজ পড়তে খুবই কমফোর্টেবল লাগে। আপনাদের কাছে আবায়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমাকে কেমন লেগেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ফ্রি সাইজ আবায়া নিতে চান না, নিজের বডি সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে বানাতে চান, তাহলে অবশ্যই আমার পেজ ভিজিট করবেন। ওইখানে আরো অনেক আবায়া আছে যেগুলো আমি আমার ডিজাইন দিয়ে আমার ফ্যাক্টরিতে মেক করি, তো আপনারা চাইলে যে কোনো সাইজ কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। সো আমার ছবি ভিডিও করা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। 6টা বেজে গেছে, 4:30 বাজে বের হয়েছিলাম। টার্গেট ছিল যে 1.5 ঘন্টার মধ্যে সবকিছু শেষ করবো, শেষ হয়েও গিয়েছে। আচ্ছা, এই রেস্টুরেন্টটার লোকেশন বলতে আমি ভুলে গিয়েছি, আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন। এটা হচ্ছে 2 নাম্বার গেট এসএ পরিবহনের পাশে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড মার্কেট। আচ্ছা, তারপর আমি আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে একাই চলে যাচ্ছি, কেননা ওর অন্য আরেক জায়গায় কাজ ছিল, কিন্তু আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না, দেরি হয়ে যাচ্ছিল তাই। লিফটে উঠে একটা ছবি তোলা তো মাস্ট, কেন জানি লিফটের ছবিগুলো অনেক সুন্দর আসে, আর আমি একটা ছবি তো মিররে তুলি। বাসায় এসে আমি আমার জানকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেছে মাত্র। তারপর বাবুকে রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। বাইরে থেকে এসে মাস্ট বি সবার আগে ফেসটা ক্লিন করে নিই। আমি র্যান্ডমলি ফেস ওয়াশ করা হোক বা মেকআপ রিমুভ করা হোক, সবকিছুই কিন্তু সোপ দিয়েই করি, যেটা হচ্ছে কোজি সান সোপ। এটা আমি পারচেস করি অলওয়েজ কিচেন ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে ওখান থেকে অথেন্টিকটা পারচেস করে নিয়ে নিতে পারবেন, যেহেতু এগুলোর অনেকগুলো ফেক ভার্সন আছে। সোপ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে এখন হচ্ছে আমি থানাকা অ্যাপ্লাই করব ফেসে। শুধু ফেসে না, আসলে আমি কিন্তু থানাকা ফেস, নেক প্লাস আমার হাতেও অ্যাপ্লাই করি। তারপর এটা শুকানো পর্যন্ত 15-20 মিনিট ওয়েট করব। শুকাই গেলে একটা স্পঞ্জের মাধ্যমে আমি ফেসটা আর হাতটা ক্লিন করে নিব, তারপর পানি দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে। তো এখন আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।